এটা সেই রহস্যময় বন যেখানে নদীর প্রতিটি ঢেউয়ের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, যেখানে রাত নামলেই জেগে ওঠে অদ্ভুত সব শব্দ, আর সেখানেই মানুষ নয়, প্রকৃতি রাজত্ব করে নিজের নিয়মে। আজ আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রেভ বনভূমিতে। এটা এমন একটা জায়গা যেখানে একদিকে অপূর্ব সৌন্দর্য, অন্যদিকে লুকিয়ে আছে হাজার হাজার ভয়ঙ্কর ভরা রহস্যময় এই বনভূমি। এই বন শুধু গাছপালা আর নদীর সমষ্টি নয়, এই বন শুধু গাছপালা আর নদীর সমষ্টি নয়, এখানে রয়েছে শত বছরের ইতিহাস, রয়েছে বাঘের রাজত্ব, রয়েছে হারিয়ে যাওয়া মানুষের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা আপনাদেরকে দেখাবো শুধু সুন্দরবনের কিছু সৌন্দর্য নয়, এমন কিছু শোনাবো যা আপনি আগে পরে কখনো শোনেন নাই। ভোরের আলো পড়তে শুরু হলো, আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো। চারদিকে নদী আর নদী, নদীর বুকে ভেসে চলেছে আমাদের ট্রলার। শহর কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক বিশাল রাজ্যে প্রবেশ করতে চলেছি আমরা। ঠান্ডা বাতাস, নদীর ঢেউ আর চারপাশে সবুজ গাছপালা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা স্বপ্নের রাজ্যে প্রবেশ করতে চলেছি। অনেক শত বছর আগে থেকেই এই অঞ্চল ছিল ঘন জঙ্গল আর নদীতে ভরা এক রহস্যময় ভূমি। ইতিহাসবিদদের মতে এক সময় এখানে ছিল ছোট ছোট জনবসতি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস আর বাঘের ভয়ে মানুষ ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়। তারপর ধীরে ধীরে পুরো অঞ্চল পরিণত হয় বিশাল এক বনভূমিতে। সুন্দরবন নামটি এসেছে সুন্দরী গাছ থেকে। এই যে সুন্দরী গাছ, এই গাছ থেকে সুন্দরবনকে সুন্দরবন নামে পরিচিত। এই গাছ একসময় পুরো বন জুড়ে ছড়িয়েছিল। মোগল আমলে মানুষ এখানে মধু, মাছ, কাঠ সংগ্রহ করতে আসতো, কিন্তু তখন এই বনকে সবাই ভয় পেত, কারণ এই বনে ছিল গভীর, আর গভীরে ছিল ভয়ঙ্কর বাঘ, সাপ এবং ভয়ঙ্কর কুমির। সুন্দরবনের ভিতরে ঢুকতেই চোখে পড়ল অসংখ্য গাছপালা, গেওয়া গাছ, গরান গাছ, সুন্দর গাছ, ও প্রতিটি গাছ যেন শত শত বছরের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে নিচে পড়ছিল, তখন পুরো বনটা দেখতে লাগছিল সিনেমার দৃশ্যের মতো। চারিদিকে সবুজ আর সবুজ, প্রকৃতি এমন সৌন্দর্য ভাষায় যেন প্রকাশ করা সত্যিই কঠিন একটা ব্যাপার স্যাপার। হঠাৎ করে চোখে পড়ল একদল বানর, গাছের ডাল থেকে ডালে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। তারা মনে হচ্ছিল আমরাই যেন ওদের এলাকার অতিথি হয়ে এসেছি। দূর থেকে ভেসে আসছিল অজানা পাখির ডাক। ভাগ্য ভালো থাকলেই এখানে দেখা মিলত হরিণের, আরো বনের বাস করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সুন্দরবনের সব থেকে রহস্যময় বিষয় হলো এই নীরবতা। কখনো কখনো পুরো বনটা একটাই শান্ত হয়ে যায়, যেন সব থেমে গেছে। খোলা নদীর মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় মানুষ ছোট আর প্রকৃতি কত বিশাল। এই বন শুধু সৌন্দর্য নয়, এখানে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের গল্প।
দিন শেষে বিকেলে সুন্দরবনের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সূর্যের আলো আভা যখন নদীর পানিতে পড়ে তখন পুরো পরিবেশটা ওঠে অবিশ্বাস্য সৌন্দর্যের অধিকারী। এমন দৃশ্য দেখার পর মনে হয় প্রকৃতির চেয়ে বড় শিল্প পৃথিবীতে আর কিছু নেই। রাত নামতেই সুন্দরবনের পরিবেশ পুরো বদলে যায়। চারিদিকে অন্ধকার, দূরে কোথাও অজানা প্রাণীর শব্দ। জঙ্গলের গভীর থেকে ভেসে আসা শব্দগুলো শুনে গায়ে কাঁটা দিচ্ছিল। সেই মুহূর্তেই বুঝলাম দিনের সুন্দরবন আর রাতের সুন্দরবন সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা দুইটা জগৎ। সুন্দরবনের শুধু একটি বন নয়, এটা প্রকৃতির এক বিশাল জীবন্ত বিস্ময়কর। এখানে আছে ভয়, এখানে আছে রহস্য, আবার এমন সৌন্দর্য আছে যা মানুষকে বারবার ফিরে আসতে বাধ্য করে। এই সুন্দরবনের মধ্যে যেমন ঘোরাঘুরি করতে চলাফেরা করতে যেমন মানুষের আনন্দ দেয়, ঠিক তেমনি আবার ভয়ে মানুষকে কাতর করে ফেলায়। শত বছর ধরে এই বনের উপকূলকে রক্ষা করছে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখছে। আজকের এই যাত্রা হয়তো শেষ, কিন্তু সুন্দরবনের স্মৃতি আমাদের মনে থেকে যাবে আজীবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আরো এমন রহস্যময় ভিডিও এবং ভ্রমণের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল। এই রহস্যময় বনভূমিতে যখন আমরা প্রবেশ করেছিলাম, শুধুমাত্র যা দেশ এবং দেশের বাইরে থেকে সুন্দরবনের দূরে যারা বসবাস করেন, আমরা শুধু তাদেরকে দেখানোর জন্য, প্রকৃতিকে দেখানোর জন্য, প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য আমরা এই রিস্ক নিয়ে সুন্দরবনের মধ্যে প্রবেশ করেছি। এই কুমির কি ভয়ঙ্কর একটা প্রাণী, যে বোঝে না মানুষের আহাজারি। মানুষ বলো আর প্রাণী বলো, কুমির ধরে খুব খাপ মানুষকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে ফেলাইতে পারে। এটা সেই কুমির যেটা সুন্দরবনের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, মানুষের জীবন নিঃশেষে শেষ করে দিতে পারে এই কুমির। আবার বনের সৌন্দর্য এই হরিণ, যে হরিণ মানুষের মনের ভিতরে প্রশান্তি তৈরি করে। এই হরিণ দেখলে মনের ভিতরটা কেমন যেন সুন্দর স্তব্ধ হয়ে যায়, মনটা অনেক সুন্দর লাগে। এই সেই হরিণ, যে হরিণ মানুষকে শান্তি দেয়, প্রশান্তি দেয়, আবার মানুষের চোখের হৃদয়ের প্রশান্তি দিয়ে ওঠে। এখন আমাদের ভ্রমণ শেষ হয়ে গেছে, আমরা আবার নৌকা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চারিপাশে নদীর ঢেউ, চারিদিকে উষ্ণ বাতাস এবং সুন্দর কোলাহল দৃশ্য। কত সুন্দর এই ভ্রমণকালে লাগে, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। নদীর প্রতিটা ঢেউয়ের মধ্যে যেন লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস বলে মনে হয়। আবার নদীর ভিতর থেকে মাছ মারা, কত সুন্দর একটা পরিবেশ। চারিদিকে শুধু খালি, চারিদিকে পানি আর পানি। কি সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা সুন্দরবনের ভিতর থেকে এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটু মাছ হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। গেন্ডেরি, আমাদের এই গেন্ডেরি মাছ হাতে করে নিয়ে খেলাধুলো করতেছে, আমরা নদীর থেকে মাছ মেরে নিয়ে আসতেছি। আর ও সামনে আমাদের মিস্টার বাবু, ও শুধু খালি ডিস্টার্ব করে।
আপনাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমাদের গেন্ড্রি কিভাবে মাছ ধরছিল, আরও সামনে আমাদের মিস্টার বাবু কিভাবে মাছ ধরার বিঘাত ঘটাচ্ছিল, পিছনে আমাদের এজরুল সাহেব ইনি নৌকা পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো যে নদীর ভিতর থেকে আমরা কীভাবে মাছ মারছিলাম। তাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং নদীর ভিতর থেকে কীভাবে ডুব মেরে মেরে মাছ মারছিল এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।